হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি টি লেটার লোগো তৈরি করব। আসলে এটা একটা টেক লোগো হবে। তো প্রথমে আমরা ক্রিকেট টুল নিলাম, বৃত্ত নিলাম একটু। তো বৃত্তটি আমরা সবসময় কিবোর্ডে আল্টার শিফট ক্লিক করে নেব, তাহলে চারপাশ দিয়ে সমানভাবে আসবে, নাহলে একটু বাঁকা দ্বারা আসবে। তো এটা আমরা একটা কপি করে টির মাথাটা আমরা একটু রাউন্ড দিব। এর জন্য আমরা এই রাউন্ডটা আমরা বৃত্তের সাহায্যে দেবো। পেন টুল দিয়েও দিতে পারতাম, কিন্তু পেন টুল দিয়ে অ্যাকুরেটভাবে হয় না, একটু 19-20 থাকে, আর হলেও এক্সপার্ট হতে হবে পেন টুল। তো এটা আমরা আরেকটা কপি করব। কপি একটু নিচে দিয়ে রাউন্ড শেপ দিব টির মাথাটা, এর জন্য আর কি। তো এই বৃত্তের মিডিলিংয়ে দিব। তো এটা অ্যাডজাস্ট করে নিতেছি। এখন এটা সম্পূর্ণ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। তো একটা ফিল কিলার দেবো, কারণ শেপ বিল্ডারে যে আলাদা শেপগুলো আছে এগুলো আমরা একটা শেপে এই রাউন্ডটা একটা শেপে পরিণত করার জন্য শেপ বিল্ডার টুলের ইউজ করছি। অপ্রয়োজনীয় শেপগুলো আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা এই শেপটার চারপাশ দিয়ে উপরে বা নিচে আলাদা একটু বড় শেপ নিয়ে গ্যাপ দিব আর কি। এর জন্য আমরা অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ হালকা একটু বড় সাইজ, সেম সাইজ একটু বড় হবে, এর জন্য আমরা অফসেট পাথ থেকে এটা করব। একটু বড় নেওয়ার পর আমরা বৃত্ত সিলেক্ট করে আর যে শেপটা নিয়েছি ওই শেপটা আমরা ডিভাইড করে দেব। তো ডিভাইড করে দিলাম, পরে আনগ্রুপ করব। আনগ্রুপে অপ্রয়োজনীয় শেপগুলো আমরা ডিলিট করে দিব। এখন চারপাশ দিয়ে এই যে উপরে নিচে গ্যাপ হয়ে গেছে। তো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, টি শেপটা একটু নিচের দিকে নেওয়ার। এখন আমরা রেক্টেঙ্গেল টুল নিব, নিচের শেপটা দিব, একটু মিডিলে দেওয়ার চেষ্টা করব। তো রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর এই কোণার যে চার কোণায় একটা বৃত্ত আকার আছে, এটা টেনে দিয়ে আমরা চার কোণাটা রাউন্ড করে দেব। তো এটা সেম অনুযায়ী অফসেট পাথ থেকে আরেকটা রাউন্ড টুল নেব। তো রাউন্ড টুলটা আমরা অ্যাডজাস্ট করে নেব একটু। তো এটা সাইডে চাপিয়ে দেবো, কারণ নিচেরটা আমরা আবার একটু রাউন্ড দেব। নিচের অংশ, উপরের অংশটা যে বৃত্তের মাঝখানে যে শেপটা নিয়েছি ওই শেপের সাথে মিলিয়ে দেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা শেপগুলো এক শেপে পরিণত করব। কারণ আমরা উপরে মাথাটা নিচের লাইনটা জেনেছি টির শেপ, অলরেডি একটা টির শেপ আকারে তৈরি হয়ে গেছে। আমরা টি মাথার যে শেপটা আছে ওই শেপ চারপাশে যেভাবে অল্প পরিমাণ জায়গা গ্যাপ দিয়েছি, আমরা টির নিচের শেপও সেম কাজ করব। এটা আবার অফসেট পাথ থেকে আমরা করলে হবে না, কারণ অফসেট পাথে সব লেবেল হয়ে যাচ্ছে, অ্যাকুরেটভাবে আসবে না। এটা আমরা পেন টুল দিয়ে
করব। তো পেন টুল সিলেক্ট করার পর এই কোণায় আমরা অনুমান অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে দিব। পেন টুল টানার সময় একটা কথা মনে রাখতে হবে, সবসময় ফিল কালার না আর স্ট্রোক কালার 1 দিতে হবে। 1 দিয়ে পেন টুলের কাজটা করতে হবে। তো টি শেপটা আমরা নেওয়া হয়েছে। যে এই কোণাটা আছে, এই কোণাটা আমাদের আবার রাউন্ড করতে হবে। কারণ এটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, ডিরেক্ট সিলেকশন যেখানে একটা বৃত্ত আছে কোণার সাথে, ওটা ধরে একবারে টান দিলে এটা একবারে স্মুথলি রাউন্ড হয়ে যাবে। তো আমরা যে আলাদা শেপটা নিয়েছি টির অল্প পরিমাণ জায়গা, ওটা আমরা এই নিচের বৃত্ত থেকে বাদ দিয়ে দেব। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা আমরা সিলেক্ট করে ডিভাইড করে দিব, পরে আনগ্রুপ করে অপ্রয়োজনীয় শেপগুলো আমরা ডিলিট করে দিব। তো আমাদের লোগোটি অলরেডি টি লেটার লোগো হয়ে গেছে। এখন আমরা শুধু কালার দিব। তো নিচের ভিতরটি বেশি, উপরের থেকে একটু বেশি গ্যাপ হয়ে গেছে, এর জন্য গ্যাপটা একটু কমিয়ে দিব। তো এটিকে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিব। এর জন্য 4টা পয়েন্ট নিতেছি, শেপ নিতেছি, কালার সিলেক্ট করে রাখবো। ওটার পরে কালার কোডটা কপি করে গ্রেডিয়েন্ট কালার দিব। ব্লু আর ইয়েলো কালার দিব। গ্রেডিয়েন্ট অপশনটা আমরা উইন্ডো থেকে পেয়ে যাব, এটা সকল ইলাস্ট্রেটর সফটওয়্যারেই থাকে। তো যে কালারটা দেবো ওই শেপটা সিলেক্ট করবো। সিলেক্ট কালার পিকারে যে আমরা ডাবল ক্লিক করব, আমরা ফিল কালার বা কালার পিকার বলে। তো এখানে আমরা কোড নাম্বারটা কপি করব, এই যে এই কোড নাম্বারটা কপি করব। তো কপি করে যে শেপে আমরা কালার দেবো শেপটা সিলেক্ট করব। তারপর গ্রেডিয়েন্ট স্লাইডারে যাব, গ্রেডিয়েন্ট স্লাইডার যে পয়েন্টে আমরা ডাবল ক্লিক করব। তারপর এই কোণায় যে 3টা দাগ দেখা যায়, এই জায়গায় আমরা একটা ক্লিক করব। তো এখান থেকে RGB কালার সিলেক্ট করে কালার কপিটা পেস্ট করে দিয়ে এন্টার দিব। তো অপর পাশে আমরা ব্লু গাঢ় কালারটা দিব। সেম প্রসেসই গ্রেডিয়েন্ট কালার, বাকি সবগুলো সেম প্রসেসই করতে হবে। তো কালার দেওয়ার পর এই টি এর মাথায় কোণায় আমরা একটা ছোট্ট বৃত্ত দিয়ে দিব, যেহেতু এটা টেক লোগো।
তো অলরেডি কালার দেওয়া শেষ হয়ে গেছে, আমাদের কাজ প্রায় শেষ। তো গ্রেডিয়েন্টটা একটু অ্যাডজাস্ট করে নিব। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। তো নিচে কোম্পানির নেম আর স্লোগান দিয়ে দিলাম। তো এটা আবার মিডলিং করে নিলাম। তো লোগোটির কাজ শেষ। আসলে এই লোগোটি আমার এক ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট থেকে একটা ভাইয়ের দিয়েছিল কাজটি করতে। তো সে এই লোগোটি খুব পছন্দ করছে এবং ভালো একটা ফিডব্যাক রিভিউও দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।